আজ তোমরা দেখবে একটা মোটা ছেলে যাকে সব গুলি করতে থাকে, মারতে থাকে, মারতে থাকে, আবে মরি যাবে থাম, কিভাবে সে হ্যান্ডসাম শক্তিশালী লন্ডাতে বদলে যায়। তারপর তার লাইফ কিভাবে চেঞ্জ হয়ে যায়। চলো প্রথম থেকে শুরু করি। স্টোরি শুরু হয় এই ছেলেটার কাছ থেকে যার নাম পার্ক। প্রথমে তো এই ছেলেটা বুলি হচ্ছে কিছু খারাপ ছেলেদের কাছ থেকে। আবে এক সেকেন্ড, এটা কিরকম বাথরুম যেখানে ছেলে মেয়ে দুটো আছে? প্রথমে তো এই বড় ছেলেটা পার্কের ব্যাপারে প্রচুর খারাপ খারাপ কথা বলে, আর সাইডে দুজন এগুলো মজা হিসেবে দেখছে। তারপর ওই বড় ছেলেটা বলছে, পার্ক তো তুই তো আমার কুত্তা, তো কুত্তার মতন অ্যাক্টিং করে দেখা। কিন্তু পার্কের কুত্তা হওয়ার অ্যাক্টিংটাও তাকে পছন্দ হয় না। যদি মেয়েটা কুত্তা হতো না, তাহলে এই বড় ছেলেটা এখনই তার পেছনে পেছনে ঘুরতে থাকতো। বড় ছেলেটা পার্ককে আবার মারে নিয়ে বলে, তুই এবার শুয়োরের মতো অ্যাক্টিং করে দেখা। পার্ক ভয়ে ভয়ে অ্যাক্টিংও করতে লাগলো, কিন্তু ওই মেয়েটাকে লাগে পার্ক আমার স্কার্টের মধ্যে দেখার চেষ্টা করছে, কিন্তু পার্ক দেখছিল না তার স্কার্টের মধ্যে। কিন্তু এই বড় ছেলেটা পার্কে আবার মারে নিয়ে বলে, তুই তো পয়দায় হলছি মার খাওয়ার জন্য। ভাবো এটা কত একটা খারাপ ইনসাল্ট। ও কারো মাকে বলছে যে তোমার ছেলে পয়দায় হলছে মার খাওয়ার জন্য। ও কিভাবে? আমি 9 মাস তাকে এই কারণে পেটের মধ্যে রেখেছিলাম। আর এখন সন্ধ্যার টাইম হচ্ছে আর পার্ক ঘরেও চলে গেছে। তার হাতে একটা নুডলস এর প্যাকেট আছে, সে ভাবছে এবার একটা নুডলস বানিয়ে খাবে। কিন্তু সেই সময় তার মনে আসছে তার সাথে স্কুলে কি কি হয়। কিন্তু তখনই তার মা ঘরে ফিরে আসে এবং তাকে নুডলসটাও বানিয়ে দেয়। কিন্তু তার মা নুডলস এর মধ্যে একটা এগ অ্যাড করে দেয়। কিন্তু পার্ক রাগে রাগে তার মাকে বলে যে, মা তুমি এই নুডলসে এগ অ্যাড করিও না, আমি দিনে দিনে এই কারণে মোটা হতে থাকছি। আমি জানি না এবার তাকে বলবো কি। আবে গ্যান্ডে পুরো নুডলসটার মধ্যে ডিমটাতে সব থাকা প্রোটিন আছে, আর তুই মোটা হবি না শুরু হবি সেটা তোর ক্যালোরির উপর ডিপেন্ড করে। পার্কের মাদার বলছে ঠিক আছে, আমি এবার থেকে নুডলস এর মধ্যে এগ অ্যাড করে দেবো না। আর স্কুলে যা হচ্ছে সেই কারণে পার্ক প্রচুর ইরিটেটেড হয়ে আছে, আর তার জন্য সে তার মাকে বলে স্কুল বদলানোর জন্য। কিন্তু তার মা অতটা আর্ন করে না, যার কারণে অন্য স্কুলে থাকা বা অন্য জায়গায় থাকার টাকাটা অ্যাফোর্ড করতে পারে। কিন্তু পার্ক একটা রেগে দেওয়ালের মধ্যে মুক্কা মারে আর দেওয়ালটাকে ভেঙে দেয়। আর সে বলে, তুমি আমার লেগে এতদিন ধরে করে আছো বাকি। ওকে পোস্ট, তোমরা কখনো নিজের পেরেন্টসকে এরকম কথা বলবে না। ওকে কন্টিনিউ না। তারপরের দিন পার্ক একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নেয় স্কুলের মধ্যে, কারণ সেই মেয়েটার ধ্যান মোবাইলের মধ্যে ছিল। বাট স্টিল পার্কই মাফি মাংলে লেতা है, বিকজ ওর পেছনে ওই বুলি ছেলেটাই দাঁড়িয়ে আছে। তারপরে গেম পিরিয়ডের টাইম আছে যেখানে সব ছেলেগুলো মিলে ফুটবল খেলছে, কিন্তু তাদেরকে গোলের মধ্যে নয়, পার্কের মুখে করতে হবে। প্রথমে তো ওই বুলি ছেলেটা ট্রাই করে, কিন্তু পার্ক সেটাকে ডজ করে নেয়। তারপর সেই বুলি ছেলেটা রেগে যায়, কারণ সে এই পার্কের ওপরে কিছুটা বেট রেখেছিল। প্রথমে তো একটা কথা বলো, এই 30 বছরের এই ছেলেটা স্কুলে কি করছে? প্রথমে তো একটা মেয়ে মানাও করে যে পার্কে না মারার লেগে। বাট স্টিল আর একটা লন্ডা আছে নিয়ে পার্কের মুখে সোজা ফুটবল মারে। তারপর ওই বুলি ছেলেটা পার্কে আবার আলাদাভাবে মারে, কারণ তোর লেগে সালা আমি বেট হেরে গেলাম। বেট এটা ছিল যে পার্কের মুখে প্রথমে কে ফুটবল মারবে, এন্ড দ্যাট বুলি লস্ট। তারপরে এই বুলিটা পার্ককে আরো মেরে মেরে পাতলা করে দেয়, তার আগে সেখানে তার মা চলে আসে। পার্ক অবভিয়াসলি মার খেতে বেঁচে যায়। কিন্তু না, এইসব ঘটাতে আশেপাশে যত ছেলে ছিল পার্ককে নিয়েই মজা করতে লাগে। আর তারা বলে সেটা কত ভয় পুকটা ছিল, সে তার মাকে ডেকে নিয়ে চলে এসছে। তোর আগের আগে পার্ক তার মাকে ওখান থেকে চলে যেতে বলে। তারপর সন্ধ্যার সময় সে ঘরে ফিরে আসে, যেখানে তার মা তাকে বলে ওর স্কুল আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু সেখানে গিয়ে তোকে একা থাকতে হবে। দিস মেক পার্ক স্যাড, কারণ তাকে এবার থেকে একা থাকতে হবে। বাট স্টিল সে ওই বুলিগুলোর কাছ থেকে দূরে চলে যাবে। নেক্সট ডে দেখি আমরা পার্ক একটা নতুন সিটিতে এসেছে, যেখানে সে তার ব্যাগটা ঘরের মধ্যে রেখে সে সেই সিটিটা এক্সপ্লোর করতে বার হয়েছে, যেখানে সে আবার একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নেয়। পার্ক মনে করে এই মেয়েটা আবার ওকে দোষ দিতে লাগবে, সেই কারণে ও প্রথম তাকে মাফি চাইতে লেগেছে ওর কাছে। কিন্তু উল্টো মেয়েটাই পার্কের কাছে মাফি চেয়ে নেয়। আর পার্ক ভাবে ফাইনালি আমার লাইফটা কিছুটা তো চেঞ্জ হবে এবার। তারপরে পেছন থেকে একটা মেল ফ্রেন্ড আছে এই মেয়েটার, যে ছেলেটা ক্রাশ খেয়েছে এই মেয়েটার ওপর। তারপর সেই ছেলেটা এমন ভাবে কুটে না, সেই ছেলেটা পার্কে এত মারে দেখে মনে হচ্ছে যে প্রথমে যা তাকে মারতো তার থেকে বেশি মারছে তাকে। আর আশপাশের লোকগুলো এগুলো থামাবে কি, মোবাইল দিয়ে তার ভিডিও বানাতে লেগেছে। আর ভিডিও গুলো ভাইরাল হয়ে যায়, লাইক কমেন্ট তো ভরে ভরে আসছে মনে হচ্ছে। লোক পার্কে তো আবার প্রথম দিনই কুটি দিলে। তারপরে সে তারই ভিডিওর কিছুটা কমেন্ট করে, যার কারণে সে কাঁদতে লাগে। আর কাঁদতে কাঁদতে সে কখন ঘুমিয়ে গেছে সে নিজেই জানে না। তারপরে যখন সে ঘুম থেকে ওঠে, তার মনে হয় সবকিছু বদলি বদলি গেছে, এরকম ভাব লাগছে ওকে। তারপর সে নিজেকে আয়নায় দেখে, যেখানে দেখে সে একটা প্রচুর হ্যান্ডসাম ছেলেকে দেখছে, যার কারণে সে হতবাক হয়ে পেছনের দিকে পড়ে গেছে, যেখানে সে নিজের আসল বডিকে দেখে। আর সে ভয় খেয়ে নিজের বডিকে তোলাতে লাগে, আর সে নিজের বডিতেও উঠে যায়, যার কারণে সে কিছুটা রিলিফ ফিল করে। সে ভাবে সে একটা স্বপ্ন দেখছিল বা ড্রিম দেখছিল, কিন্তু তাকে একটু গুড ফিল হচ্ছে মানে এই ড্রিমটা দেখে, বিকজ হি লুকিং মোর সুন্দর সুন্দর। তারপর যখন সে আবার ঘুমাতে যায়, সে দেখে ওই বডিটাই পড়ে আছে সামনে। পার্ক তার সেকেন্ড বডিটা ওঠানোর চেষ্টা করে, সেটা উঠেও যায়, কিন্তু সে কিছু বুঝতে পারছে না, তার কারণে সে পুলিশকে ফোন করবো ভাবছিল। তারপর সে ভাবে তার লাইফে কি কি আজ পর্যন্ত হয়েছে। তারপর সে ডিসাইড করে যে এই নতুন বডিটা নিয়ে সে কিছু চেঞ্জ করবে তার লাইফে।
তারপর দিন সে স্কুলে যায় যেখানে সবার নজর একদম পার্কের ওপরে। তারপর পার্কের ইন্ট্রোডাকশনটা নতুন ক্লাসে করানো হয়, যেখানে তার অরাতে সবাইকে অবাক করে দিয়েছে। আর এই কারণে পার্ককে আরো খারাপ লাগছে, কারণ তার মোটা বডিতে তাকে সবাই কিভাবে ট্রিট করে। পার্ক তারপর তার সাইডে দেখে যেখানে সেই ছেলেটা বসে আছে যে তার আগের দিন তাকে অনেক মেরেছিল। আর এই ছেলেটার নাম হচ্ছে লিজিন, আর সেই মেয়েটাও এই ক্লাসে আছে যে মেয়েটার সাথে সে প্রথম দিন ধাক্কা খেয়েছিল। আর এই মেয়েটা পার্কের দিকেই তাকিয়ে আছে এখন। তারপর পার্ক নিজের ইন্ট্রোডাকশনটা তাদের সাথে করে। তারপর একটা মেয়ে যার নাম জয়ী, সে তো পুরোপুরি মেকআপ করে পার্কের সামনে চলে এসেছে নিজের ইন্ট্রোডাকশন দিতে। তখনই তার পেছন থাকা জ্যাকলি বলে, তুই তো এভাবে কারোর সাথে কথা বলিস না। ও ভাবছে যে আমি যাকে পছন্দ করি সে হয়ে তো এরকম হবে না। তারপরে সিন শিফট হয় ক্যান্টিনে, যেখানে পার্ক আবার সবাইকে হতবাক করে দিয়েছে তার অ্যাপিরিয়েন্সে। আর তার পেছন থেকে জয়ী এসে তাকে মানে স্কুলে ক্যান্টিনে কি কি পাওয়া যায় না যায় সব ডিটেলস দিতে লাগে। আর তাকে জিজ্ঞাসা করে তুই ইকো সাবজেক্ট কেন নিয়ে আসবে। আর পার্কও এখানে বলে দেয়, আমার ইকো সাবজেক্ট পছন্দ সেই জন্য আমি ইকো সাবজেক্ট নিয়েছি। বাট দ্যাটস নট দ্য রিজন। কারণ হচ্ছে এটা পার্কের নাম্বার এত কম যে তাকে ইকো সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট সাজেস্টই করা হচ্ছিল না। কিন্তু জয়ী তো আনন্দে নাচছে কারণ ওর কাছেও ইকো সাবজেক্টই আছে। তারপরে একটা ফ্ল্যাশব্যাক দেখি, পার্ক তার নতুন বডিতে ঠিকভাবে চলাফেরার চেষ্টা করছে। আর প্র্যাকটিস করতে করতে পার্ক এত দৌড়ে কি সালা তারপর দিন স্কুলে এসে ঘুমাতে লাগে। তারপর সে তার মোটা বডির মধ্যে উঠে যায়। তারপর সে এই মোটা বডিটার মধ্যে ঘুমানোর চেষ্টা করে ভয়ে ভয়ে, কিন্তু এভাবে তো কখনো ঘুম আসবে না। কিন্তু সেই সময় জয়ী এসে তাকে স্কুলের মধ্যে উঠিয়ে দিয়েছে। আর এই মিস্ট্রিটা একটু জেনে নাও যে কোনো বডি শুয়ে আছে অলরেডি, তাকে যদি ফোর্সফুলি ওঠানো যায় তাহলে তার অন্য বডিটা শুয়ে যাবে আর এই বডিটা উঠে যাবে। আর রাতের বেলায় সে তার মোটা বডির মধ্যে একটা স্টোরের মধ্যে কাজ করছে। আর সেই স্টোরটার ওনার যে আছে সে ভাবছিল পার্কে প্রথমে তো জব দেবো না, কারণ সে সিগারেটের ব্যাপারে, যে সিগারেটের ব্র্যান্ড আছে কত কি ধরনের ব্র্যান্ড আছে না আছে সে ব্যাপারে জানবে কি জানবে না, সেই কারণে সে তাকে জব দেবো না ভাবছিল। কিন্তু যে পার্কের ওল্ড স্কুলটা ছিল সেখানে যে বুলি কটা ছিল সে তাকে সবসময় সিগারেট আনা করাতো বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের। তো পার্কের সবকিছু জানা আছে কোন ব্র্যান্ডটা কি ধরনের না ধরনের, এই কারণে সে এখানে জব পেয়ে যায়। তারপরে পার্কের নতুন স্কুলেরই কিছুটা ছেলে স্টোরের মধ্যে আসে আর একটা ফেক আইডি দেখিয়ে সিগারেট নেওয়ার চেষ্টা, কিন্তু পার্ক সেটা বুঝে নেয়। আর এই লন্ডাগুলোর সাথে আরেকটা ছেলে আছে যে হচ্ছে লি। আর লি তাকে দেখতেই চিনতে পেরে নেয়, এ তো সেই বন্ধু ছেলেটা যাকে আমি কিছুদিন আগে মেরেছিলাম। তারপরে লি স্টোর থেকে অনেক কিছু নেয় আর সে পার্ককে বলে যে এই সব কিছু আমার ফ্রি, কিন্তু পার্ক মানা করে দেয়। তারপর লি তাকে আবার মারে আর তার কিছুটা ন্যাকের ছবিও তুলে নেয়। তো যদি আমাদের কমপ্লেন করিস তাহলে তোর যে ছোট বন্ধুটা আছে তার ছবি ভাইরাল হয়ে যাবে। পার্কের নতুন স্কুলের কিছু ছেলে সেই স্টোরের মধ্যে আসে আর তারা ফেক আইডি দেখিয়ে সিক্রেট নেওয়ার চেষ্টা করে আর পার্কের ওল্ড স্কুলের এক্সপিরিয়েন্স হিসাবে সেটা জানতে পেরে নেয়। আর পার্ক তাদেরকে রিয়েল আইডি দেখাতে বলে, কিন্তু এই লন্ডাগুলোর সাথে আর একটা লন্ডা আছে, সে হচ্ছে লি। আর লি পার্ককে দেখা মাত্র চিনতে পেরে নেয় যে সেই ছেলেটা যাকে কিছুদিন আগেও মেরেছিল। তো লি কি করে, সেই স্টোর থেকে অনেক কিছু নিয়ে নেয় আর পার্কে গিয়ে বলে এই সব তো আমাদের ফ্রি হওয়া উচিত, কিন্তু অবশ্যই পার্ক না করে দেয়। আর সেই কারণে পার্কে আবার অনেক মারে মারে অনেক মারে, এবার কত মারছিবে মরে যাবে, এবং তার নিউজও পর্যন্ত নিয়ে নেয়। আর সে কি বলে, তুই যদি আমাদের কমপ্লেন করার চেষ্টা করিস তাহলে তোর এই ছোট বন্ধুটার ইমেজ ভাইরাল হয়ে যাবে। মানে ভাই ভাবছো কি লেভেলের বুলি হচ্ছে এখানে। আর এই কারণে পার্ক অনেক স্যাড ও ইমোশনাল হয়ে যায়। কিন্তু সেই সময় তার কাছে তার মাদারের কল চলে আসে, যেখানে সে তার হালচাল জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে না নাই। ঘন্টা কাটা পর আমরা দেখি তার মাদার কিছু কিছু দোকানে গিয়ে রাত দিয়ে ও কার্টুন জোগাড় করার চেষ্টা করছে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য। তারপরের দিন পার্ক স্কুলে যায়, যেখানে সেই বুলিগুলো পার্কের মোটা বডির সাথে সেই স্টোরি কি কি হয়েছে সেগুলো নিয়ে গল্প করছে। সেখানে পার্কের ব্যাপারে উল্টো পাল্টা বলে তারা মজা নিচ্ছে, কিন্তু সবকিছু পার্ক শুনছে আর সহ্য করছে। কিন্তু তারা তার মাদারের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, যা পার্ক সহ্য না করতে পারে তাদেরকে উল্টো পাল্টা বলতে গেছে। আর এইটার কারণে লি তার উপরে ট্রিগার হয়ে যায়। এটার কারণ আরেকটা আছে, আর আরেকটা রিজন কি, যাকে যে বন্দিটা আছে মানে যে ক্রাশটা আছে তার নজর পার্কের উপরে আছে। আর এই কারণে লি তার উপরে ট্রিগার হয়েছে একটু কথাতেই। আর জ্যাক হাতাপাইতে চলে আসে আর সে পার্ককে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু সেই সময় তার হাতটা আটকে না একটা ছেলে। আর সে আরেকটা হাত দিয়ে পার্ককে পাঞ্চ মারার চেষ্টা করে। আর পার্ক তার প্রথম স্কুলে এত পাঞ্চ খেয়ে রেখেছে যার কারণে পার্ক কোন দিক দিয়ে পাঞ্চটা কত ডাইরেকশনে আসছে সেটাও জানতে পারছে। কিন্তু প্রথমে সে মোটা বডির জন্য সেগুলোকে ডজ করতে পারতো না, কিন্তু এই স্লিম বডিটাতে সে তার পাঞ্চটা ডজ করে নেয়, তাও আর প্রচুর ইজিলি। আর পার্ক লিকে এক পাঞ্চে নক আউট করে দেয়। আর সেই সময় সব পার্কের উপরে ফিদা হয়ে যায়। তারপর আমরা কিছু ছেলে গ্রুপকে দেখি যেখানে সবাই তার লিডারকে বলছে যে আজকে কি কি হয়েছে। তারপর রাতের বেলায় পার্ক সেই স্টোরটাতে কাজ করছে, যে স্টোরটাতে একটা ছেলে কিছু চুরি করে পালায়, কিন্তু পার্ক তার পেছন করার চেষ্টা করে। যেখানে পার্কের বুলিগুলোই সেই ছেলেটাকে বুলি করছে, যেখানে দেখি সেই ছেলেগুলো কি করে, ফাইটিং সিনের মজা নেওয়ার জন্য পার্ককে আর সেই ছেলেটাকে ভিড়ান দেয় ফাইট করার জন্য। আর তারপর এখানে আসে ভাস্কো। ভাই এ তো বুলি দেখে বুলি করছে। তারপর পার্কে আর সেই ছেলেটাকে সেভ করে নেয়। ভাস্কো কে তোমরা জানতে পারবে এবার। ব্রো আই লাভ দিস ক্যারেক্টার।
তারপর দিন পার্ক জয়কে জিজ্ঞাসা করে ওয়াস্কো কে, আর জয়ী বলে ও একটা গ্যাং লিডার। কিন্তু সেই সময় সেই বুলিগুলো তার পেছনে চলে আসে। আর তারা এখানে কেন আনছে? পার্কের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য। আর এটা কেন? কারণ পার্ক এখন তার সেকেন্ড বডি স্লিম বডিতে আছে। কিন্তু তখনই সেখানে কে এন্টার করে? ওয়াস্কো তার গ্যাং এর সাথে। পার্ক অনেক খুশি হয়ে যায়, কারণ ওয়াস্কো তার মোটা বডিকে বাঁচিয়েছিল সেই জন্য। কিন্তু ওয়াস্কো কিভাবে? পার্ক সেই বুলিগুলোর বন্ধু বা লিডার। আর সে পার্কের কাছে এসে পার্ককে ভয় দেখাবার চেষ্টা করে। আর সবাই জানে ওয়াস্কো কত স্ট্রং তা। কিন্তু পার্ক ওয়াস্কোকে ওভার পাওয়ার করে দেয়। আর এটা দেখে সবাই একদম অবাক হয়ে গেছে। আর এই মামলাটা আরো খারাপ হয় তার আগেই এক বাস্কোর একটা গ্যাং এর বান্দা সেটাকে থামিয়ে দেয়। আর পার্ক অ্যাকচুয়ালি অনেক স্ট্রং, কারণ পার্ক যেখানে বাস্কোর হাতটা ধরেছিল সেই জায়গাটা লাল হয়ে গেছে, কারণ পার্কের গ্রিপটা অনেক শক্তিশালী। আর এই ভিডিওটার লাস্টে আমি তোমাদেরকে একটা ছোট্ট স্পয়লার দেবো পার্কের পাওয়ারের রিগার্ডিং। আর এই বুলিগুলো এসে পার্কে তার টিমে নিয়ে নেয় ফ্রেন্ডস হিসাবে। আর পার্কও তাদের গ্রুপে অ্যাড হয়ে যায়, কারণ হি ওয়ান্ট সাম ফ্রেন্ডস। কিন্তু এগুলো খারাপ ফ্রেন্ডস। আর রাতের বেলায় পার্ক তার নতুন বন্ধুগুলোকে দেখা করছে, যারা অ্যালকোহল দিয়ে নেশা করছে। আর এখানে লিও চলে আসে। আর লি একটু নারাজ হয়ে আসে পার্কের উপরে, কারণ পার্ক তাকে স্কুলে কুটা ছিল এই লেগে। যেখানে পার্ক তার নিজের ইন্ট্রোডাকশনটা তাদেরকে দেয়। আর পার্ক বলে আমি একটা রুমমেটের সাথে থাকি যে দিনের বেলায় ঘুমায়, রাতের বেলায় কাজ করে। আর যেটা শুনে সবাই ভাবে যে সে একটা বড় গ্যাং লিডারের সাথে থাকে। আর পার্ক লিকে জিজ্ঞাসা করে ভাই তুই নিজের বান্দিকে নিয়ে আসিসনি? ও কিম না কি নাম ছিল তার। জয়ী বলে তারা ডেট করে না। আর এইটা শুনে লিও অনেক খুশি হয়ে গেছে। আর সে পার্ককে কিছু ড্রিঙ্কও অফার করে আর মিষ্টি মিষ্টি কথাও বলে। ভাই নিশে আর মিষ্টি কথা একসাথে যেমন না থাকে। তোমরা দেখেছো ভিডিও লাস্টে কি হয়? হ্যাঁ, লি ওখানেই বেহোশ হয়ে যায়, কারণ একটু বেশি খেয়ে নিয়েছো। আর সেই বুলিগুলো পার্ককে বলছে যে তারা কিভাবে তার আগের দিন দুটো ছেলেকে বুলি করছিল। আর পার্ক এটা শুনে অবশ্যই পার্কের রাগ হয়েছে। আর পার্ক রাগে রাগে তাদের ড্রিঙ্কও করে, তাদের ফোনও ভেঙে দেয়। আর তারপর সে অজ্ঞান হয়ে যায়। আর সে তার মোটা বডির মধ্যে উঠে যায়। প্রথমে তো সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে না থাকতে পারে। সে তার নিজের স্লিম ড্রিম বডিকে আনতে চলে যায়। পার্ক ওখানে গিয়ে তাদেরকে বলে পার্কের রুমমেট তাকে পাঠিয়েছে পার্কের সেকেন্ড বডিটা আনার জন্য। সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। আর পার্ক তার স্লিম বডিটাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা ওয়াস্কো দেখে নেয়। আর পার্ক তার সেকেন্ড বডিটাকে রেখে একটা পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করার চেষ্টা করে, কিন্তু সেই পাঞ্চিং ব্যাগটাতে কিছুই হয়নি, কারণ তার পাঞ্চটা সাইড দিয়ে চলে গেছে, মানে তার এমটাও ঠিক নাই। আর ওয়াস্কো এসে সেই পাঞ্চিং ব্যাগটাকে নোটিস করে, যেখানে তার পাঞ্চটা সাইড দিয়ে চলে গেছিল, কিন্তু কিছুটা তো তার হাতের সাইড দিয়ে টাচ হয়েছিল। আর সেই কারণে তার সেই পাঞ্চিং ব্যাগটা ফেটে গেছে। আর ওয়াস্কো জানতে পারে ये लौंडे में तो दम है। তারপর দিন পার্ক সেই ছেলেটার কাছে দোস্তি করার চেষ্টা করে, যে ছেলেটা আগের দিন তার সাথে বুলি হচ্ছিল। আর তারপরে সিনে দেখি পার্কের মাদার সেই ঘরে চলে এসেছে যেখানে পার্ক থাকে। বাট সি শক, কারণ পার্ক এই টাইমে ঘুমাচ্ছে। আর স্কুল শেষে পার্কও সেখানে চলে আসে। আর পার্কও তার মাদারকে আচমকা দেখে অবাক হয়ে যায়। আর সে পার্কের সাথে কিছুটা কথা বলে, কিন্তু সে জানতে পারেনি এটা পার্কেরই সেকেন্ড বডি। কিন্তু সেই সময় পার্কের মাদার পার্ককে উঠাতে যাচ্ছে। আর স্লিম ড্রিম वाला পার্ক সেই সময় তার তার মাকে থামিয়ে নেয়। আর পার্কের সেকেন্ড বডিটা তার মাকে বলে যে এই যে তোমার ছেলেটা আছে সে সারা রাত কাজ করে এই টাইমে কিছুটা ঘুমাচ্ছে, তো তাকে না উঠানো ভালো। তারপর পার্ক নিজের মাদারকে কফি শপে নিয়ে যায় কফি খাবে বলে। তো পার্কের মাদার তাকে মানাও করে, কারণ সেখানে কফির দাম অনেক। আর পার্ক একটু ইনসিস্ট করে তাকে, যার কারণে পার্কের মাদার একটা কফি নিয়ে নেয়। অলসো এই কফি প্লেসটাতে ওয়াস্কোর বন্ধুটাও কাজ করছে। আর খুব তাড়াতাড়ি সেখানে ওয়াস্কো চলে আসে, আর পার্কের মাদারকে আর পার্কের সেকেন্ড বডিটাকে সেখানে দেখে নেয়। আর তাদের পাশে বসে সে তাদের সব কথা শুনে। যেখানে পার্কের মাদার পার্কের সেকেন্ড বডিটাকে জিজ্ঞাসা করে যে পার্ক এখানে বুলি তো হয় না? কারণ প্রথম স্কুলে সে অনেক বুলি হয়েছে। আর আমি এক্সট্রা কাজ করি এই কারণে যাতে আমি তাকে একটা ভালো স্কুল প্রোভাইড করতে পারি। আর পার্কের সেকেন্ড বডি পার্কের মাদারকে কনভিন্স করে যে না না, আপনার ছেলে এখানে অনেক ভালো আছে, এখানে সেরকম কিছু হয় না। কিন্তু ওয়াস্কো তার পাশে সব কথা শুনছে। ওয়াস্কো নোস মোটা ছেলেটার সাথে কি কি হয়। আর এই সব কথা শুনে পার্কে অনেক খারাপ লাগছে, কারণ প্রথমে তো সে সব দোষ তার মার উপরেই দিয়ে দিত। পার্কে এখন রিয়েলাইজ হচ্ছে যে পার্কের মাদার আগে থাকা যা কিছু চেয়ে আছে তার ভালোর জন্যই। পার্কের মাদার এখান থেকে যেতে লাগে, যেখানে সে দেখে এই কফি শপটাতে কোনাতে কিছু রদ্দি বা কার্টুন পড়ে আছে, যেটাকে সে নিয়ে নেয়। আর পার্কের মাদার পার্কের সেকেন্ড বডিটাকে বলে যে আমি এই কাজটা শুরু করেছি কিছু এক্সট্রা টাকা কামানোর জন্য। আর এইটা শুনে পার্ক অনেক শক হয়ে যায়। আর পার্কের মাদার পার্ককে বলে যে আমি পার্ককে এই কাজটা করিয়ে তা আমি জানাইনি তাকে, তো তুও জানাস না তাকে। আর এই নিয়ে 5,000 টাকা তো ওই কফিটার দাম দিয়ে দিবি, আর বাকিটা পার্ককে দিয়ে দিবি। আর ওয়াস্কো তাদের পেছন থেকে তাদের সব কথাগুলোই শুনছে। আর পার্ককে ডেকে সে আর একটা জায়গাতে নিয়ে যায়। তারপর ওয়াস্কো বলে সালে প্রথমে তো তাকে বুলি করার চেষ্টা করছি, তারপরে তার মার কাছ থেকে টাকাও নিয়ে নিলি। আর ওয়াস্কো অনেক রেগে যায়, আর সে তার পাঞ্চ দিয়ে তাকে অ্যাটাক করার চেষ্টা করে। ওয়াস্কো ইজ এ গ্যাংস্টার, লুফি ইজ এ পাইরেট, বাট গুড পাইরেট। ঠিক তেমনি কাইন্ড অফ সিমিলার, ওয়াস্কো ইজ এ গুড গ্যাংস্টার। আমি বলতে চাই যে ওয়াস্কো খারাপ লোক নয়,
কিন্তু পার্ক কিভাবে সে তার টাকা ছিনতাই করার চেষ্টা করছে বুলি করে। আর এখানে তাদের ফাইটটা অনেকক্ষণ চলে, যেখানে পার্ক তার পাঞ্চ গুলো ভালোভাবে ডজ করে। আর কিছুক্ষণ পরে ভাস্কোর যে ফ্রেন্ডটা ছিল সে এখানে চলে আসে ভাস্কোকে খুঁজতে খুঁজতে। আর সে কি দেখে ভাস্কো অলরেডি লস্ট, মানে ভাস্কো হেরে গেছে পার্কের কাছ থেকে। আর ভাস্কো কিভাবে হেরেছে সেটা দেখে যে পার্ক একটা জোরে এলবো মারে তার চিনের, যার কারণে ভাস্কো গুন্নি হয়ে গেছে। গুন্নি মানে গুন্নি মাইন্ড গুড নাইট। তারপরে সিন শিফট হয় রাতে। এখানে দেখি পার্ক তার মোটা বডির মধ্যে সেই স্টোরটাতে কাজ করছে, যেখানে ভাস্কো এন্টার করে। আর ভাস্কো এখানে এসে কি করে, ভাস্কো পার্কের মোটা বডির কাছে অ্যাপোলাইজ করে, কারণ সে তার মা দেওয়া টাকাটা বাঁচাতে পারে। আমি দেখো এই মিস্ট্রিটা ক্লিয়ার করে দিচ্ছি। তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি হয়েছে সেটা, ভাস্কো ভাবছে যে ড্যানিয়েলের সেকেন্ড বডিটা আছে, স্লিম ড্রিম বডিটা, সে পার্ককে বুলি করে, তারপরে সে তার মার টাকা নিয়ে অ্যাশ করছে। ভাস্কো এটা ভাবছে। আর পার্কের সেকেন্ড বডিটা কি ভাবছে, ভাস্কো বুলি করে তার টাকাটা ছিনতাই করতে এসছে। আর ভাস্কো পার্ককে মোটিভেট করে যায় যে ভাই তুই হার মানিস না, আমি তোর টাকা ফিরিয়ে আনবো। আর এইটা শুনে পার্কও প্রচুর মোটিভেটেড হয়ে যায়, আর সে ওখানে পুশ আপ করতে লাগে। আর তখনই দেখি কাফি একটা সুন্দর মেয়ে সেই স্টোরটাতে এন্টার করে। আর সে তাকে খারাপভাবে ট্রিট না করে তাকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে তাকে অফার করে, তারপর সে সেখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হয় ভাস্কোর গ্যাং এর কাছে, যেখানে সবাই ভাবছে ভাস্কো কিভাবে পেলাইতে পারে। আর সেই সময় ভাস্কোর কল আসে, যেখানে ভাস্কো বলে আমি এবার কিছু বড় করতে যাচ্ছি। আর এটা শুনে সবাই হ্যাপি হ্যাপি হ্যাপি। তারপর পার্ক দেখে যে কিছু স্টুডেন্ট একটা স্টুডেন্টকে বুলি করার চেষ্টা করছে, যেটা দেখে পার্কের পাঁচটা তার মনে পড়ছে। এর পেছনে আরেকটা ছেলে দেখে দেখছে, যার নাম হচ্ছে জে। দিস গাই কাইন্ড অফ গুড। স্টোরি কিছু কন্টিনিউ হবে, তারপর সে কাজে আসবে। আর এইখানে সিন কিছুটা গরম হবে লাগে, কিন্তু সেই সময় টিচার এসে তাদেরকে আলাদা আলাদা করে দেয়। আর পার্ক সেই ছেলেটাকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু সে পার্ককে ইগনোর করে চলে যায়। স্কুলের ছুটির পর পার্ক তার মার সাথে কথা বলছে, এখানে তার মা বলছে কাল তোর বার্থডে আর আমি তোকে দেখা করতে আসবো কাল। কিন্তু পার্ক তাকে মানা করে দেয়, কারণ তার এখানে অনেক কাজ আছে এই বলে। এই সব কনভারসেশন যে শুনে নেয়, ভাইকে কাল বার্থডে। রাতের বেলায় পার্ক স্টোরের মধ্যে কাজ করছে, যেখানে দিনের মেয়েটাই সেখানে এসছে। পার্ক এসে আবার ভালোভাবে কথা বলে নিয়ে চলে যায়। তারপর দিন পার্ক সেই ছেলেটার সাথে বসে আছে যাকে কাল বুলি করার চেষ্টা করছিল। আর পার্ক তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে। সে কি বলে, তোর আমার মধ্যে কিছু কমন নাই। কসম খেয়ে বলছি, যদি ছেলেরা এপিরিয়েন্স দেখি বন্ধুত্ব করে না, ছেলেদের মধ্যে বন্ধু হবে না। তাহলে একটু অ্যাভারেজ ছেলেদের ফ্রেন্ড গ্রুপে ছোট বাচ্চা বুড়িয়া সব ভরা থাকে। আর ঘর ফেরার সময় পার্ক সেই ছেলেটার সাথে দেখা করে, যার নাম জে। আর ছেলেটা পার্ককে অনেক কিছু গিফট করে, কারণ তার বার্থডে কাল সেই জন্য। আর পরের দিন আমরা দেখি সেই ছেলেটাকে, যাকে ওই ছেলেগুলো পেলার চেষ্টা করছে। আর পার্কই কালকের মতো এই ছেলেটার দিকে স্ট্যান্ড নেয়। কিন্তু পার্ক আজ একা নয়, পার্কের সাথে আছে জে আর লি দুজনে। এদের 3v3 স্টার্ট হয়, তার আগে সেখানে ওয়াস্কো এন্টার করে, আর সে আমাদের লন্ডাদের সাথে জয়েন করে। পরে এই বুলি ছেলেটাকে দেখি, যার নাম হচ্ছে উইনজিন। আর সেও বুঝতে পারে উই কান্ট উইন ইন 3v4। সে রাগে রাগে ওখান থেকে চলে যায়। ওয়াস্কো পেছনে ঘুরে পার্ককে বলে, তুই কমজোর দেখে বাঁচাতে যদি চাস তাহলে ওই ছেলেটাকে লুটছি কেন। আর সে কার কথা বলছে, পার্কের মোটা বডিটার। পার্ক তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়াস্কো তো ফাইট করার মুডে চলে আসে। কিন্তু ওয়াস্কোর ফ্রেন্ড যেটা আছে সে তাকে থামিয়ে নেয়। কিম অলসো দ্য স্টপ লি, কারণ কিম বলে এই মেয়েটা একটু চিন্তা থাকে লির ওপরে, আর পছন্দের মেয়েতে মানা করেছে, তো লি কেনই বা ফাইট করবে। আর সব লোক পার্কের তারিফ করে, কিন্তু এখন ডিউকের দিকে কেউ তাকায় না। অলসো তো পার্ক তার কাছে যায় আর তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করে ফেলায়। পার্ক তো তারপরের দিন তার সাথে আবার ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু সে কি বলে মানা করে দেয়, তুই প্রচুর হ্যান্ডসাম, সেই জন্য দ্যাটস দ্য রিজন উই ক্যান বি ফ্রেন্ডস। শরীর আর বুদ্ধি দুটোই মোটা সালার। তারপরে আমরা উইনজিনকে দেখি, যে তার ক্লাসে সবাইকে বলছে যে স্কুল ফেস্টিভ্যালে আমরা র্যাপ সং করবো। স্কুল শেষ হওয়ার পরে তারা আবার ডিউককে বুলি করে। দেখো এই কলেজে একটা স্কুল ফেস্টিভ্যাল হবে, যেখানে বড় একটা সিঙ্গিং কম্পিটিশন হবে, আর যার প্রিপারেশনটা ডিউকো করছে অরলে মোদিদের প্রিপারেশন পেয়ে। আর স্কুল ফেস্টিভ্যালের ব্যাপারে পার্কও জানতে পারে, কিন্তু তার আগলি বডি লেগে তাকে কেউ শুনতে চাইতো না। কিন্তু এখন সিচুয়েশন আলাদা, হয়তো পার্কের কাছে এখন একটা নতুন বডি আছে, তো এটা ট্রাই করতে পারে। আর পার্ক সেই ক্লাসরুমে একবার ট্রাই করে যে আমি কিরকম গাইছি এখন, তো তার যে পারফরমেন্সটা ছিল অনেক ভালো। আর নিজ থেকে ডিউক এটা শুনে তার ক্লাসের মধ্যে চলে আসে, যেখানে গিয়ে সে সারপ্রাইজড হয়ে যায় যে এই গলাটা পার্কের ছিল। তারপরে সে রিয়েলাইজ করে যে পার্ক খারাপ ছেলে নয়, সে তার সাথে বন্ধুত্ব করারই চেষ্টা করছিল। তারপরে ডিউক পার্ককে সেই কম্পিটিশনে একসাথে ভাগ নেওয়ার জন্য অফার করে, আর পার্ক সেটা অ্যাকসেপ্টও করে নেয়। অলতো তারা সিঙ্গিং কম্পিটিশন প্রিপারেশনের জন্য ডিউকের ঘরে যায়। তারা অবশ্যই স্কুল থেকে আসার পর খারাপ অবস্থায় আছে, কিন্তু তোমরা দেওয়ারের মধ্যে দেখো অল টাইম গোটেড এমিনাম। আই লাভ এমিনাম, হি লাভ এমিনাম, ওয়ার্ড ফ্রেন্ডস নাও। তারপরে আমরা দেখি তারা যত কিছু প্রিপারেশন ছিল সব শেষ করে আর করে বাড়ি ফেরার সময় ডিউকের দাদির স্টলটা তাদের সামনে পড়ে যায়। আমরা দেখি যেখানে ডিউকের দাদি একটা স্টল চালাবার চেষ্টা করছে, যেখানে দেখি ডিউকের আগেকার কথাগুলো মনে পড়ে, যেখানে ডিউকের বুলিগুলো উইনজিন তার ফ্রেন্ডস গুলো সেখানে ডিউকের দাদির স্টলে সব খাবার খেয়ে দিয়ে পয়সা না দিয়েই চলে গেছিল তারা। কিন্তু পার্ক সেটা করে না, এবং সে তার দাদির সাথে ভালোভাবে কথা বলে সে সেখান থেকে চলে যায়।
তারপর দেখি যে উইনজিন একটা মিউজিক ডাইরেক্টরের সাথে কাম করছে, তার একটা সং রিলিজ হবে কিছুদিনের মধ্যে। আবে এত একটা মিউজিক ডাইরেক্টরও আছে, তার একটা গানও রিলিজ হবে, তো সে ডিউকে কেন বুলি করে? তারপর দিন পার্কে দেখি যে মিউজিক কম্পিটিশনের জন্য প্রিপারেশন করছে পুরো দিনটায়, তার জন্য তার গলাও ব্যথা করতে আছে। তারপর পার্ক ভাবে ডিউক আর তার সিচুয়েশনটা কাইন্ড অফ সিমিলার। আর এখন পার্ককে রিলাইজ হচ্ছে যে ডিউক এত বুলি হওয়া বাদেও সে সবসময় কিছু না কিছু করার চেষ্টা করে, কিন্তু পার্ক তার সিচুয়েশনের জন্য তার মাকে সবসময় ব্লেম করে। আর তারপর দেখি ডিউককে যে সেই স্টোরটাতে কাজ করছে তার মোটা বডির মধ্যে, আর সেই এই বডির মধ্যেও সে তার র্যাপ কম্পিটিশনের জন্য প্রিপারেশন করছে। আর তারপর স্টোরের মধ্যে সেই মেয়েটাই আসে আর তাকে আবার মোটিভেট করে চলে যায়। আই থিঙ্ক হি ইজ নাইস গার্ল। অলতো পার্ক তারপরের দিন ডিউককে দেখা করে, যেখানে সে বলে আমি পুরো র্যাপটা কমপ্লিট করে নিয়েছি। আর ডিউকও ভাবে সালা এক রাতে পুরো র্যাপ কমপ্লিট করলে উইনোস পার্কের কাছে দুটো বডি আছে, ফায়দায় ফায়দা। অলতো পার্ক রাতে সেই স্টোরটাতেই কাজ করছে যেখানে ডিউক আর সেই বুলি ছেলেটা আছে, যে ছেলেগুলোকে পার্ক বুলি হতে বাঁচিয়েছিল তার আগের দিন। মানে পার্ক বাঁচায়নি, ওয়াস্কো বাঁচাচ্ছিল ওই বুলিগুলোর কাছ থেকে। তারপর দেখি তারা তিনজনে মিলে তাদের লাইফ কিভাবে কাটছে সেই সম্পর্কে কথা বলছে। বাট উইনোস তিনজন লাইফের ইয়ে লেগে আছে, সাথে আমারও। কিন্তু যখন থেকে পার্ক তাদের লাইফে মানে এই স্কুলটাতে এসছে, দেয়ার লাইফ গেটিং বেটার নাও। তারপর সেখানে কে আসে? ওয়াস্কো। তারপর পার্ক তাকে তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দেয় যে পার্কের যে সেকেন্ড বডিটা আছে সে কোনো খারাপ ছেলে নয়, যে টাকাটা সে তার মার কাছ থেকে নিয়েছিল সে তাকেই ফিরিয়ে দিয়েছে। তারপরে পার্ক আর ডিউক তার র্যাপটা প্র্যাকটিস করে নেয় সিঙ্গিং কম্পিটিশনের জন্য। তারপরে সিন শিফট হয় স্কুলের মধ্যে, যেখানে আমরা দেখি সেই মেয়েটা এসছে এই স্কুল ফেস্টিভ্যালটার জন্য, যে মেয়েটা পার্কে স্টোরের মধ্যে প্রতিদিন ভিজিট করতে যায়। আর মেয়েটার সাথে আজ তার বডিগার্ডও আছে। ব্রো লিসেন, দিস ডুড ইজ এ বিগ ডিল। তোমরা ভাবতেও পারবে না এই বান্দাটা কি। স্টোরি কন্টিনিউ হবে দেখানি, তারপরে বুঝতে পারবে এই বান্দাটা কি। আর তাকে স্কুলের মধ্যে পার্কও দেখে নেয় আর তাকে দেখে কথা বলতে যাচ্ছে, কিন্তু সে তারপর রিলাইজ করে সে তার অরিজিনাল বডিতে নয়, তার সেকেন্ড বডিতে আছে। আর সেই মেয়েটা তাকে তার সেকেন্ড বডিতে চিনে না। অলতো পার্ক তাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু পার্ক তো এখানে মিস্টেক করে দিয়েছে। আর সেই মেয়েটার বডিগার্ড তাকে মেরে মেরে আনকনসিয়াস করে দেয়। তার আগে সেখানে এন্ট্রি মারে ওয়াস্কো। আর বডিগার্ড ওয়াস্কোর মুখে পাঞ্চ মারে, কিন্তু ওয়াস্কো হিলে না পর্যন্ত। অলতো সেই বডিগার্ডটা ফাইট করার জন্য রেডি হচ্ছে, কিন্তু সেই মেয়েটা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর সেই গাড়িটা সেখান থেকে চলে যাওয়া বাদ ওয়াস্কো তার হাঁটুর মধ্যে চলে আসে, বিকজ বডিগার্ডটার পাঞ্চ অ্যাকচুয়ালি প্রচুর স্ট্রং ছিল। আর ওয়াস্কো পার্ককে বলে ভাই তোর ফাইট করার ইচ্ছা আছে তো আমার সাথে ফাইট করে নে, কিন্তু এইসব বান্দার সাথে পাঙ্গালিস না। ভাই আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা ছোট স্পয়লার দেবো পার্কের পাওয়ারের রিগার্ডিং, কিন্তু আমি এই বান্দাটার ব্যাপারেও কিছুটা একটা স্পয়লার দিচ্ছি। পুরো মানবার যতটা হাইপ নাই ততটা হাইপ এই বান্দাটার আছে। ভাই তোমরা ভাবছো এই সিরিজটা একটা হাই স্কুলের স্টোরি যেখানে সব লুকসেরই ম্যাটার করে, কিন্তু এই সিরিজটার স্টোরির ব্যাপারে একটু আন্দাজ নাই তোমাদের এই স্টোরিটা কিরকম। আমি বেশি স্পয়লার করবো না সিরিজের স্টোরির ব্যাপারে। তোমরা এই সিরিজটা স্টোরি এই চ্যানেলের মধ্যেও কন্টিনিউ করতে পারো, আমি পার্ট বাই পার্ট পুরো সিরিজটাকে এক্সপ্লেন করবো। তো চলো স্টোরি কন্টিনিউ করি। আর তারপর ওয়াস্কো আর পার্কের মধ্যে কিছুটা কথা হয় আর তারা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটাও ক্লিয়ার করে নেয়। তারপরে সেই ফেস্টিভ্যালের কম্পিটিশনটা শুরু হয়, যেখানে দেখি সেই মিউজিক ডাইরেক্টরটাও এসছে। তারপর দেখি যে অনেক স্টুডেন্টের পারফরমেন্স হয়। তারপরে পারফরমেন্স কার? উইনজিনের। তারপর উইনজিন স্টেজের মধ্যে আসে পারফরমেন্স করার জন্য, কিন্তু আমরা যে কে দেখি যে প্রচুর স্টাইলিশ জামা কাপড় নিয়েছে পার্ক আর ডিউকের জন্য, এ ভাই বাড়িয়া আয় আপনার। তারপর স্টেজের মধ্যে উইনজিন পারফরমেন্সও করে আর তাদের পারফরমেন্সটা অ্যাকচুয়ালি অনেক ভালো আর সেটা অডিয়েন্স দেখে অনেক ভালো লাগে। আর উইনজিনের পারফরমেন্সটা শেষ হওয়া বাদে সে ডিউককে আবার মারে, ব্রো হোয়াট ইজ ইউর প্রবলেম। আর পার্ক ও উইনজিনকে পেলার জন্য রেডি হয়ে যায়, কিন্তু ডিউক কি বলে इसके মুখ के जवाब हम परफॉर्मेंस से देंगे। আর ফাইনালি তাদের পারফরমেন্সটা স্টার্ট হবে। তার আগে পার্ক র্যাপটা লেখা জোকার যে ক্রেডিটটা হয় সে ডিউককে দিয়ে দেয়। আর এত লোকের ক্রাউডের সামনে পার্ক প্রথমে হেগে দেয়। পার্কের প্রথম পারফরমেন্সটা তো প্রচুর খারাপ হয়, কিন্তু ডিউক তার র্যাপে সবাইকে ইমপ্রেস করে দেয়। আর ডিউককে র্যাপ করতে দেখে পার্কও প্রচুর মোটিভেট হয়। আর ডিউক তাকে প্রথমেই বলেছিল তুই যখন স্টেজের মধ্যে গাইবি তখন তুই তার কথা ভাববি যাকে তুই লাইফের মধ্যে সবথেকে ভালোবাসিস, আর তুই তার লেগে গাওয়ার চেষ্টা করবি। আর তারপর পার্ক তার মার কথা ভাবে, তার হার্ডশিপসের কথা ভাবে। আর তারপর তারা একসাথে এত ভালো পারফরমেন্স করে যে তারা সেই কম্পিটিশনটাই জিতে নেয়। তারপরে একটা গ্রুপ ফটো আর ওই দেখো পেছনে আই মিন জয়ের পম্পম না তার পেছনে যে। আর তারপর আমরা কিছুদিন পরে সিন দেখি যেখানে তারা তিনজনে বসে আছে আর তাদের যে স্টেজের পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সটা অনলাইন আপলোড করে দিয়েছে। আর অনলাইনে সবাই ক্রেডিট ডিউককে দেয় না, পার্ককে দিচ্ছে। আর ডিউক এটার জন্য ডিমোটিভেট হয় না, আরো মোটিভেট হয়ে যায়, ব্রো দিস গাই অ্যাকচুয়ালি গুড। তারপরে সিন শিফট হয় আর আমরা দেখি সেই মেয়েটাকে যে পার্কে দেখা করতে আসতো প্রতিদিন সেই স্টোরটার মধ্যে। আর তারপর আমরা দেখি সেই মেয়েটার পেছনে আরেকটা বডি শুয়ে আছে। আই থিঙ্ক এই মেয়েটা আর পার্কের সিচুয়েশনটা কাইন্ড অফ সিমিলার। এর কাছেও একটা সুন্দর আর একটা আগলি বডি আছে। আর তারপরে সিন শিফট হয় পার্কের ওপরে যে অলরেডি রেডি হয়ে স্কুলের জন্য বার হচ্ছে। আর তারপরে আমরা তার ঘরের দেওয়ালে কিছু ইমেজ দেখি, কিছু স্কুলের কিছু বন্ধুদের আর সেই স্কুল কম্পিটিশনটার। আর আমাকে ভালো লাগলো এই ছবিটা যেখানে পার্কের মাদার পার্ক তার রিয়াল বডিতে আছে, সেখানে ওয়াস্কো আছে। আই লাভ দিস টাইপ অফ পিপল। ওয়াস্কো ভাই রেসপেক্ট প্লাস প্লাস। আর এখানে লুকিজম সিজন অন এন্ড হয়ে গেল। ওয়েট এখনো ভিডিও শেষ হয়নি, আমি কিছু স্পয়লার দেবো বলেছি পার্কের পাওয়ারের রিগার্ডিং। আর যে মেয়েটার বডিগার্ডটা ছিল তার ব্যাপারেও কিছু স্পয়লার করবো। আর আমি এই ব্যাপারটাতেও কথা বলবো হোয়াই ইউ শুড ওয়াচ দিস সিরিজ, মানে তোমার কেন এই সিরিজটা দেখা উচিত। প্রথমে তোমরা পার্কের ব্যাপারে কথা বলি।
পার্ক যতটা স্ট্রং অপোনেন্ট পাবে ফাইটে, সে তার পাওয়ার লেভেলকে তার পাওয়ার হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এখনো পর্যন্ত সিরিজে এটা রিভিল হয়নি যে সেজ কতটা পাওয়ারফুল। আর যে মেয়েটার বডিগার্ড ছিল তার ব্যাপারে যদি কথা বলি, দিস গাই ইজ ফাকিং স্ট্রং, ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার ইন পিটিজে ইউনিভার্স। ভাই আমি বলে বোঝাতে পারবো না, আই ডোন্ট নো হোয়াট দ্য ওয়ে আই এক্সপ্লেন দ্যাট। ভাই এর যে হাইপটা আছে, পুরো সিরিজের হাইপ যত আছে তার থেকেও বেশি। আর যে এই সিরিজটার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আছে সেটার দিকে সব টাকা লক্ষ্য করা হয়েছে। দ্যাটস দ্য রিজন, এই কারণেই এই সিরিজটা এত পপুলার আর হাইপ গেইন করছে। তোমরা এই এক্সপ্লেনেশনটা দেখিয়ে তোমরা ভাবছো যে এই সিরিজটা একটা স্কুল লাইফের উপরে বেস্ট, যেখানে লুকস ছাড়া কিছু ম্যাটার করে না, যেখানে একে অপরকে বুলি করে। কিন্তু স্টোরির মধ্যে এটা কেন দিয়েছে আমি নিজেও জানি না। কারণ এই যে স্টোরিটা আছে প্রথম সিজনে, এটা রিলেটই করে না ফিউচার স্টোরিতে। আমি কিছু সিমিলার অ্যানিমে সিরিজের নাম করছি যাতে তোমরা বুঝতে পারো এর স্টোরি লাইনটা কিরকম। যেমন আছে টোকিও রিভেঞ্জার, উইন্ড ব্রেকার, এই অ্যানিমেগুলো অলসো তো অনেক ফেমাস, কিন্তু এর যে স্টোরি লাইনটা আছে এই অ্যানিমে সিরিজগুলোর, তার থেকে এই অ্যানিমে বা মানবার স্টোরি লাইনটা অনেক অ্যাডভান্স। আমি এই সিরিজটার স্টোরিটা একটু স্পয়লার করবো না, এই সিরিজটার অ্যানিমে সিজন তো আসেনি, কিন্তু যে মানবা মাঙ্গার স্টোরিটা আছে সেই পুরো স্টোরিটা পার্ট বাই পার্ট এই চ্যানেলে আপলোড হবে। যদি ভিডিওটা সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, কারণ ফিউচারে কোনো ভিডিও যাতে মিস না করো। তো ওকে গাইস, টাটা বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও। ব্রো ওয়েট, আরেকটা লাস্ট কথা ছিল, ডোন্ট ওয়ারি, এর যে নেক্সট পার্টটা হবে 2-3 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে।